আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জিএসএম থেকে বোরহান বলছি। অনেক দিন পরে আইফোন এক্সের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আইফোন এক্সের এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আসলে টুলটা ডাউনগ্রেড ভার্সন ছিল। এখন আবার এই টুলটা সেম টুলে আমি কাজ দেখাবো। এই টুলটা আপডেট হয়েছে, যার কারণে আপনাদেরকে আবার এই ভিডিওটা আমি করে দিচ্ছি। আপনাদের অনেক উপকার হবে হয়তো দেখলে। তো তার জন্য আমাদের ম্যাকবুক থাকতে হবে। এটা উইন্ডোজ মেথডেও করা যায়। আসলে উইন্ডোজ মেথডে আপনার দেখা যাচ্ছে অনেক সময় ডিজেবল সিম সব বাইপাস করবেন, অনেক সময় সিম পারবো না, যার কারণে আমি উইন্ডোজে এই কাজটি করে দেখে নিই। এটা সাধারণত আমি ম্যাকে করে দেখেছি। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। ওকে ফাইন, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা LPro টুলটি আমরা রান করে নিব। এখানে আমাদের ফোনটি আছে নর্মাল মোডে। আমরা যদি এখনো যাই তাহলে আমরা লক ভুলে গেছি, ধরেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন মোডটি আছে এই মুহূর্তে। তার জন্য আমরা ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার সুইচ দুটা একসাথে হোল্ড করব। ওকে, এখন আমরা ফোনটি অফ করে নিব। অফ করে দুইটা বাটন আমরা একসাথে হোল্ড করব, ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার সুইচ একসাথে ক্লিক করে রাখবো। কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, আমরা দুটো বাটন এখনও ধরে রাখবো। ফোনটা রিকভারিতে যাওয়ার পর আমরা পাওয়ার সুইচটা ছেড়ে দেব। আমি সেম যে প্রসেসে কাজ করতেছি, আপনারা একই প্রসেসে কাজ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজ সম্পূর্ণ সাকসেস হতে পারবেন। যারা এটা অনলাইন থেকে ইসিআইডি সাবমিট করতে চান, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ইসিআইডি সাবমিট করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনটি রিকভারি মোডে চলে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা যে কাজটি করতে হবে, বোট টু ডিএফই মোডে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে দেন একটু ক্যামেরাটা ঘুরে নিচ্ছি। এখান থেকে আমরা এই যে স্টার্ট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে পাওয়ার সুইচ ভলিউম ডাউন বাটন ধরতে হবে। তো আপনারা আমাকে একটু ফলো করবেন। এই জায়গার জিনিসটি আসলে অনেকে বোঝেন না, আমাকে অনেকে কল দেন এই বিষয়টা জানার জন্য। তো আমরা স্টার্ট করে দুটো বাটন ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার সুইচ দুইটা একসাথে হোল্ড করব। তো আমি দুইটা একসাথে হোল্ড করলাম। নিচের যে স্ক্রিপ্টটা আছে এখানে 7 সেকেন্ড আসলে আপনারা পাওয়ার সুইচ ছেড়ে দিবেন। আমি এই যে পাওয়ার সুইচ ছেড়ে দিয়েছি 7 সেকেন্ড আসার পরেই। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ডিএফই মোডে চলে গেছে। এখান থেকে আমরা সিলেক্ট বোর্ড আমরা 1 দিব এখান থেকে। তারপর হচ্ছে বোর্ড ডিভাইস, এখানে আমরা একটি ক্লিক করিব। এখানে আমার ফার্মওয়্যার যে ডাউনলোড, মানে এটার যে ফার্মওয়্যারটি আছে এটা আমার ডাউনলোড আগে হয়ে গেছে। আপনাদের এখানে নেটের স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হবে। তো এটা সর্বোচ্চ 158 MB। যদি টুলের কোম্পানি যদি ভবিষ্যতে এটা বাড়া, তাহলে এখানে এটা ডাউনলোড প্রসেস হবে, ঠিক আছে। তো আমার ডাউনলোড হয়ে গেছে বিধে আমার এটা এখানে স্ট্যাক আছে, যার কারণে আমার ফাইলটা খুব দ্রুত রুট হচ্ছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ড ডিভাইস সাকসেস হয়েছে, এটা আমরা ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাকআপ অ্যাক্টিভেশনে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করব আমরা এখানে। আমরা তখন ফাইলটি ব্যাকআপ রেখেছিলাম। তো সাবজেক্ট মনে করেন আমি এই ফাইলটি ব্যাকআপ রেখেছিলাম, ঠিক আছে। তো এই ফাইলটি ব্যাকআপ আমি এটা বাইরে নিয়ে আসি কেন, আমি এটা ব্যাকআপ রেখে আমি কোনো চাই নেই। তার কারণে আমি এই ফাইলটা দেখেন একই ফাইল, এই যে এখানের ফাইলটা একই ফাইল। তো এটা আমি বাইরে এনেছি কেন, আপনাদেরকে কাজটা বোঝানোর জন্য। এই জন্য ওটা বাইরে এনে আমি এটা ব্যাকআপ করে আপনাদেরকে নতুন করে দেখাইছি। যেহেতু আমরা এটা সার্ভার অ্যাক্টিভেশনের টুলটি
তো এটা ওদের সার্ভারে ক্যাশ থাকে, ওই এখান থেকে ফাইলটি এক্সট্রাক্ট হয়েছে। আমার এখানে একটা ইরর মেসেজ দিছে যে এটা সার্ভার থেকে ওকে দিলে সার্ভার থেকে এটা ডাউনলোড হয়ে আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে পড়বে এই ফোল্ডারে। তো যেহেতু এটা আমরা সার্ভার থেকে কাজটি করতেছি, যার কারণে আমরা এই সুবিধাটি পেয়েছি। তো এখন আমাদের ফাইল ব্যাকআপ সম্পূর্ণ সাকসেসফুল। এখন আমরা ফোনটিকে ইরেজ দিতে পারবো, ঠিক আছে। এই যে এখানে আমরা ফোনটিকে ইরেজ করে দেবো। ইরেজ মানে ফোনটি ফরম্যাট হয়ে যাবে। আমরা তো ফোনটি লক দেখছিলাম, তাই না? এখন ইরেজ করার পরে এই ফোনটি লক হয়ে যাবে, লকটি আনলক হয়ে যাবে আর অ্যাক্টিভেশন লকে চলে যাবে, ঠিক আছে। তো আমরা ফোনটি ইরেজ করে দিচ্ছি। ওকে, আমাদের ফোনটি রান হয়ে গেছে। তো এখন আমরা ফোনটির ভিতরে ওয়াইফাই কানেক্ট করব। ওকে, এখান থেকে আমরা ফোনটি ওয়াইফাই কানেক্ট করে নিব। কি অবস্থা আছে আমাদের? ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেশন লক আছে ফোনটির ভিতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইক্লাউড লকটি ছিল আগে, সেটি আছে এখানে। তো এখন আমরা ফোনটি কম্পিউটারের সাথে আবার নতুন করে কানেক্ট করিলাম, আর আমাদেরকে একটি কম্পিউটার দিয়ে দিতে হবে। ওকে, ডাউনটা আমরা ফোনটি কম্পিউটার দিয়ে ধরিলাম। এখানে আমাদের যে কাজটি করতে হবে, বোট টু ডিএফএ মোডে ক্লিক করব। ফোনটি আমরা নর্মাল মোডে লাগানো ছিল, এখান থেকে আমরা ক্লিক স্টার্ট টু মানে রিকভারি মোডে চলে যাবে। এখানে ফোনটি আমরা স্টার্ট করে নিতে। আচ্ছা, ওকে, আমাদের ফোনটি রিকভারি মোডে চলে গেছে। এখন আমরা আবারও সেম প্রসেসে স্টার্ট করে দুইটা বাটন, ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার সুইচ একসাথে ক্লিক করব। নিচের যে স্টপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 7 সেকেন্ড আসলে পাওয়ার সুইচ ছেড়ে দিব। আমরা এই যে পাওয়ার সুইচ আমি ছেড়ে দিয়েছি আর ডাউন বাটন ধরে রেখেছি, এটা ডিএফএ মোডে নেওয়ার জন্য। আমাদের ফোনটি ডিএফএ মোডে চলে গেছে। এখন আমরা এখানে যেভাবে আছে যে সিলেক্ট বোট ওয়ানই থাকবে, এখানে বোট ডিভাইসে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করব আমরা। আমি আবারও বলে দিচ্ছি, এখানে 158 MB একটি ফাইল ডাউনলোড হবে, তারপর আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আমার এই ফাইলটি ডাউনলোড হওয়ার কারণে আমার এখানে ডাউনলোড আর দেখাইতেছে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বোট সাকসেস হয়েছে। এখন আমরা তো ফাইলটি ব্যাকআপ নিয়েছি, তখন এখানে লেখা আছে রিস্টার্ট অ্যাক্টিভেশন, আমরা ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করব এখানে ক্লিক করে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাইলটি অ্যাক্টিভেশন হয়েছে, সব কিছু ওকে পারফেক্টলি। আমাদের ফোনটিও রান হচ্ছে, ইনশাল্লাহ আশা করি কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আইফোন 6s থেকে আইফোন X পর্যন্ত এইভাবে করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনটি অলরেডি রান হয়ে গেছে। আমরা iOS ভার্সনটা একটু দেখে নিচ্ছি। iOS ভার্সন 15.7 আইফোন X। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন। যাদের অনলাইন সার্ভিস লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।